গণভোট ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলো দুই বিপরীত শিবিরে বিভক্ত। সংসদ নির্বাচনের দিন নাকি তার আগে অনুষ্ঠিত হবে গণভোট, তা নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ঐকমত্য কমিশনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিএনপি সহ অন্তত 18টি দল নির্বাচনের দিনে গণভোট চাচ্ছে। অপরদিকে নভেম্বরে গণভোট চায় জামায়াত সহ 8 দল। আর এনসিপি দিনক্ষণ প্রশ্নে নমনীয়। রাজনৈতিক বিশ্লেষকরা দলগুলোর এমন ভিন্ন ভিন্ন অবস্থানকে রাজনীতির কৌশল হিসেবে দেখছেন। তারা বলেছেন, আলোচনার মাধ্যমে আসবে সমাধান। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই সনদের প্রশ্নে এক থাকা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আটকে গেছে দিনক্ষণে। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, ঐকমত্য কমিশনে অংশ নেওয়া 33 দলের মধ্যে বিএনপি, গণ অধিকার পরিষদ ও গণফোরাম সহ অন্তত 18টি দল জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট চায়। অপরদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ 8টি দল নভেম্বরে গণভোট চাচ্ছে। তবে দিনক্ষণের বিষয়ে নমনীয় অবস্থানে এনসিপি। বাকি 9 দলের মধ্যে এবি পার্টি তাকিয়ে আছে সরকারের সিদ্ধান্তের দিকে, আর বাকিরা নীরব। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর এই ভিন্ন অবস্থান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতারই অংশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান কোনো অনৈক্য নাই, রাজনীতি আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। প্রতিদ্বন্দ্বিতা তো প্রত্যেকটা রাজনৈতিক দল করবে। একদম ছোট রাজনৈতিক দল, তারও তো লক্ষ্য ক্ষমতা যাওয়া, সুতরাং সেই জায়গাতে সে প্রতিদ্বন্দ্বিতা করে, রাজনীতি করে। পুরোপুরি দুই মেরুতে অবস্থান করছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। এটা এই রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটি করছে। তবে মত পার্থক্যের দূর করার দায়িত্ব সরকারের এবং তাদেরই দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় সরকারের উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে, যাতে বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা রয়েছে সেইটা যাতে যত দ্রুত অবসান করা সম্ভব সেটা তাদের করা উচিত বলে আমি মনে করি। সেই জন্য আসলে আলোচনার বিকল্প নাই। সরকার একটু ইন্টারভেনশন করলেই এটা ঠিক হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি, কত দ্বিমতের পরও দেখলাম যে প্রফেসর ইউনূসের সাথে ওনারা সবাই 3টা দলের নেতারাই আবার জাতিসংঘে গেলেন। সুতরাং এগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। সব রাজনৈতিক দল একমত হবে এমন প্রত্যাশা করা উচিত নয় বলেও জানান তারা। রাজনৈতিক দল এক হলে তো রাজনৈতিক দল দরকার নেই, সবাই মিলে একটা দল করে ফেলবে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।